পরীক্ষাতে আমরা নিতে পারছি না, পরবর্তীতে আমরা বেশি করে আমরা বাংলাদেশের একটি স্বনামধন্য বিদ্যাপীঠ ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। জ্ঞানচর্চা, গবেষণা আর আলোকিত ভবিষ্যৎ গড়ার যে জায়গা, সেই ক্যাম্পাসে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। সমাজ কল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা আর আমাদের মাঝে নেই। একজন শিক্ষক শুধু একজন কর্মজীবী মানুষ নন, তিনি একজন পথ প্রদর্শক, একজন অভিভাবক, একজন অনুপ্রেরণা। কিন্তু সেই মানুষটিকেই নিজ কর্মস্থলে আক্রমণের শিকার হতে হয়েছে। পরে গুরুতর অবস্থায় তাকে নেওয়া হয় কুষ্টিয়া সদর হাসপাতাল। সেখানে চিকিৎসকরা তাকে আর বাঁচাতে পারেননি। ঘটনার সঙ্গে জড়িত ছিলেন একই বিভাগের একজন কর্মচারী। ঘটনার পর তিনি নিজেও আত্মঘাতী চেষ্টা করেন। বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কোথায় যাচ্ছি? একটি বিশ্ববিদ্যালয় মানে নিরাপত্তা, সম্মান আর পারস্পরিক শ্রদ্ধার জায়গা, যেখানে মতবিরোধ থাকবে, প্রশাসনিক জটিলতা থাকবে, ব্যক্তিগত মনোমালিন্যও থাকতে পারে, কিন্তু তার সমাধান কখনোই সহিংসতা হতে পারে না। একজন শিক্ষককে আমরা হারালাম, একটি পরিবার তাদের প্রিয়জনকে হারালো, শিক্ষার্থীরা হারালেন একজন গাইড, সহকর্মীরা হারালেন একজন সহযোদ্ধাকে। এই ঘটনা আমাদের শুধু শোকাহত করেনি, আমাদের ভাবিয়ে তুলেছে। আমরা কি কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য নিয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি? আমরা কি বিরোধ নিষ্পত্তির সঠিক ব্যবস্থা গড়ে তুলছি? আমরা কি সময় মতো সংকট চিহ্নিত করতে পারছি? সহিংসতা কোনো সমাধান নয়, এটা কেবল আরো ধ্বংস ডেকে আনে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কোনো পক্ষ নিচ্ছি না, আমরা শুধু বলতে চাই মানবিকতা সবচেয়ে বড় শক্তি। একজন শিক্ষককে সম্মান করা মানে জ্ঞানকে সম্মান করা, কর্মক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা মানে একটি সুস্থ সমাজ গড়ে তোলা। এই ঘটনায় পূর্ণ তদন্ত হোক, দোষীদের যথাযথ বিচার হোক, কিন্তু তার পাশাপাশি আমরা যেন শিখি কথা দিয়ে আইনের মাধ্যমে নীতিগতভাবে সব সমস্যা সমাধান সম্ভব। সহিংসতা কোনো পথ নয়। শেষে আমরা গভীর শোক ও সমবেদনা জানাই আসমা সাদিয়া রুনার পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমাদের ক্যাম্পাস, আমাদের কর্মক্ষেত্র, আমাদের সমাজ হোক আরো নিরাপদ, আরো মানবিক। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি শেয়ার করুন যাতে মানবিক বার্তাটি আরো মানুষের কাছে পৌঁছায়।